আমার ভীষণ প্রিয় একটা খাবার আজ রান্না করছি। তো প্রায় মাঝে মধ্যেই রান্না করি, কিন্তু আজ একটু ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রান্নাটা জানো তো, আগে আমি যখন স্কুলে পড়তাম, আমার মা যেদিন রান্না করতো সেদিন আমি ভাবতাম কখন স্কুল ছুটি হবে আর কখন বাড়িতে আসব। মানে এতটাই আমার প্রিয়। মাছের থেকেও কিন্তু ডিম আমার ভীষণ প্রিয়। যাই হোক, আমি দীপা, ওয়েস্ট বেঙ্গল থেকে চলে এলাম একটা রেসিপি নিয়ে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও। আর এখন আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট আসছে, তো আমার ভীষণ ভালো লাগছে, আরও উৎসাহ বেড়ে যাচ্ছে আমার ভিডিও বানানোর আর কি। তো যাই হোক, তোমাদেরকে মশলাগুলো দেখিয়ে নিলাম। আর আমি এইটা রান্না করেছিলাম সব কিছুই গুঁড়ো মশলায়, আমি মশলা বাটতে যাইনি, একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করেছিলাম। তো জানোই সংসার জীবন মানেই কতটা ব্যস্ততা। আরও ছেলে মেয়ে আছে, ওদের আবার পরীক্ষা শুরু হচ্ছে। তো তার কারণেই দেখো, কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর ওদিকে আলুগুলো আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম ডিমের সাথে, এবার ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি যে এখানে দেখো, তোমরা তো দেখতেই পেলে প্লেটের মধ্যে আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মানে আর কি কষিয়ে নেব, ভেজে নেব। তো ডিম রান্না নতুন করে দেখানোর কিছু নেই বন্ধুরা, সবাই আমরা ডিম রান্না করতে পারি। তবুও আমি যেভাবে করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, ভিডিও তো দিতে হবে তাই না? তো তাই আমি ভিডিওটা করলাম। দেখো, এখানে সব গুঁড়ো মশলাগুলো ঢেলে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা ছিল, লঙ্কা গুঁড়ো ছিল, আর আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটা অন্য ধরনের, মানে সেন্টটা খুব ভালো লাগে, তো সেই কারণে। এবার আমি কিন্তু ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি। আর ডিমের ঝোলটা সত্যিই খুব ভালো হয়েছিল। আমি অন্যদিন করি, ডিমের কারি করি একদম মাখা মাখা করে। তো আমি এটা আজকে কারি করিনি, বা যেহেতু মশলা বাটার সময় ছিল না। তো তোমরা দেখতে থাকো। আর কে কে আমার মতো ডিম পছন্দ করো একটু কমেন্ট বক্সে লিখে জানিও, তাহলে আমি বুঝবো যে আমার দলে তোমরাও আছো আর কি। আর আমি এর মধ্যে একটু টমেটো সস, চিলি সস এগুলো দিয়েছিলাম, খুব ভালো লাগে খেতে। তো আমি দেখো এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, ঝোলটা একটু অল্প রেখেছি, তবে রেখেছি, একদম মাখা মাখা করিনি, গা মাখা করি হচ্ছে যেদিন ডিমের কারি করি সেদিন। আর দেখো আমার প্রায় হয়ে গেছে, ফুটেছে ভালোই ডিমের ঝোলটা। আর আমি উপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলাটাও আমার নিজে তৈরি করা। আর এখানে দেখো ঘি ছড়িয়ে দিলাম একটু অল্প। তো কেমন লাগলো রান্নাটা তোমরা একটু কমেন্টে জানিও। আর কে কে আমার মতো ডিম পছন্দ করো এটা কিন্তু অবশ্যই জানিও, তাহলে আমি বুঝবো যে তার মানে আমার মতো অনেক পাবলিক আছো। আমার ভীষণ 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 পছন্দের একটা খাবার হলো ডিম। তো এই যে এরকম হয়েছে। আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সাবধানে থেকো। টাটা, বাই।